বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রোশন আপনাদেরকে আজকে একটা দারুণ নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম শেষ প্রতিশোধ। তো চলুন আমরা দেখে নেব এই নাটকে কে কে আছে, নাটকটি কেমন হতে চলেছে। লেটস গো। তো 100% তো শুধু বালি, ফসলও ঠিক মতন হয় না। তাই বলছি বেশি ভাবনা চিন্তা না করে শেষ প্রতিশোধ এই নাটকের মেইন ক্যারেক্টারের সামাদের অভিনয় কিন্তু দুর্দান্ত হয়েছে। সামাদ একজন মাফিয়া, জমি জায়গা দখল করা, কাকে মার্ডার করতে হবে সেসব কাজগুলো কিন্তু সামাদি করে। তো চলুন আমরা দেখে নেবো এখানে জমি জায়গা দখল করতে এসে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দলিলে টিপ সেটা দিয়ে দেন। কিন্তু উকিল সাহেব, কোনো কিন্তু নাই, এখানে ফ্যাক্টরি হলে তো তোমাদের ছেলে মেয়েরা অসহায় নিরীহ মানুষের উপর অত্যাচার করে টিপসই দিয়ে তাদের জমিগুলো দখল করার চেষ্টা করছে। তো চলুন আমরা দেখে নেবো সামাদ কি তাদের জমিগুলো নিতে পারবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। খবরদারে দলিলকে ছাপ দেবে না। দেখি ওরা কিভাবে আমাদের সাথে জমি আদায় করে। আহা মাস্টার, দরিদ্র মানুষের উপর অত্যাচার করে সামাদ যে জমি জায়গাগুলো দখল করার চেষ্টা করছে সেখানে চলে আসলো কে? সেলিম। সেলিম একজন মাস্টারমশাই ক্যারেক্টারে অভিনয় করছে। তার অভিনয় কিন্তু খুবই সুন্দর, আপনারা অবশ্যই দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন আমরা দেখে নেবো এখানে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। সবাই যখন সই করতে রাজি হয়ে গেছে আপনি আর না করবেন না। ওরা দিচ্ছে দেখ, আমি বেঁচে থাকতে এই জমি কাউকে দেবো না। এই সেলিম মাস্টারের স্টুডেন্ট কিন্তু সামাদ, আর সে আজ মাফিয়া। সে মাফিয়াগিরি করে তার প্রচুর ইনকাম, সেটাই কিন্তু মাস্টারমশাইকে বললো। তো চলুন আমরা দেখে নেবো সেলিম মাস্টারমশাই কি এই জমিগুলো তার হাতে তুলে দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তো ছোটবেলায় ঘা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিল। খুব ভালো করেছিলেন মাস্টারমশাই। কিন্তু এখন আমি লাখ লাখ টাকা ইনকাম করি। আমাদের পথে কাটা হয়ে দাঁড়ালো তার মাস্টারমশাই সেলিম। সে কোনোভাবেই রাজি নয় যে এই জমি জায়গাগুলো আমাদের হাতে যাক, আর সে নাকি টেন্ডার নিয়েছে এই জমি জায়গাগুলো খালি করার। তো চলুন আমরা দেখে নেব ফিনিশিং কি হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মাস্টারি করছে, মাস্টারি কর। এই রাজার কাছে বাধা দিতে আসলে না, জমির কাছে পাঠিয়ে দেবো। কি করবি? পল্লিগ্রাম টিভি অফিসিয়াল, মনের মতো টিভি, এই সব চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাটক দেওয়ার জন্য। তো চলুন আমরা দেখে নেবো এখন মাস্টারমশাইয়ের সঙ্গে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বস সেলিম সামাদের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল হিসাবেই কিন্তু সেলিমকে হত্যা করে দিল। তো চলুন আমরা দেখে নেবো এখন সামাদের কি হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তাহলে উকিল বাবু, আপনি বলতে চাইছেন এই লোকটাই মাস্টারকে খুন করেছে? হ্যাঁ, রোহান উকিল গ্রাম থেকে একটি সাধারণ মানুষকে তুলে নিয়ে এসেছে থানাতে, তাকে স্বীকারোক্তি করানোর জন্য যে সে নাকি সেলিম মাস্টারমশাইকে মেরেছে। এই কথাটা কি সাথী বিশ্বাস করবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। লেটস গো। খুব ভালো। আমরা যদি এরকম আসামি পাই তাহলে আর আমাদেরকে সরকারের তেল পড়ে কষ্ট করে আসামি ধরতে যেতে হবে না। সাথী উকিল রোহানের কথা কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। এই বয়স্ক লোকটি মাস্টারমশাই সেলিমকে হত্যা করতে পারে না, এটাই কিন্তু সাথী ভাবছে। তো চলুন আমরা দেখে নেবো কিভাবে বিচার করবে যে এই বয়স্ক মানুষটি সেলিমকে মারেনি তা। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। এই নাও, একটা ফায়ার করে দেখাও। সাথী বয়স্ক মানুষটার হাতে একটি বন্দুক তুলে দিল এবং তাকে বলল যে একটা ফায়ার করতে, আর সেই বন্দুক হাতে নিয়ে কি ঘটবে সেটা আমরা দেখাবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সেটি কিন্তু উকিলকে বোঝানোর চেষ্টা করছে, উকিল কোনোভাবেই সে কথা পড়তে দিচ্ছে না, কারণ উকিল একটাই কথা বলছে যে কোনো মানুষ যদি স্বীকারোক্তি দিতে আসে তার স্বীকারোক্তি গ্রহণ করা উচিত। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আরে সিসি ম্যাডাম, এ তো প্রসাব করে ফেলিছে। সাথী উকিলকে কি বললো? সাথী উকিলকে বললো কোনো প্রমাণ পেলেই সেদিন হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই না, তোমার যা ভালো লাগে তুমি কিনে খেয়ে নাও। সামাদ একটি বাজারে গিয়েছে আর সেখানে গিয়ে দেখে একটি বাচ্চা ছেলে কান্না করছে, কারণ তার বাবা সবজি নিয়ে গেছে, সেই সবজি বিক্রি হয়নি, এই কারণেই বাচ্চাটাকে কোনো কিছু কিনে দিতে পারেনি।
সেটা দেখে কিন্তু সামাদ তার পকেট থেকে 100 টাকার নোট বের করে তাকে দিল। সামাদ যতটুকু ভালো ততটুকুই কিন্তু খারাপ, সেটা কিন্তু আমরা দেখছি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। সার বাজারে মাল কিনতে হবে না, চল ফট। সামাদ যেখানে ছিল তার পাশ দিয়েই কিন্তু এমএলএ সাহেব যাচ্ছিল, আর তাকে কিন্তু গলা টিপে ধরে তাকে বলল যে এই বাজারে সব কিছুর দাম বৃদ্ধি করে তাকে কিনতে হবে, সব কিছুর দাম কম করে কিনলে চাষিরা মরে যাবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। রুমি দুটো চা দে। তুই তো আমাকে ভালোবাসিস, কোনোদিন 10 মিনিট আমাকে টাইম দিছিস? তুহিনা চালায় একটি চায়ের দোকান, আর সেই চায়ের দোকানে গিয়েছে সামাদ। সামাদ গিয়ে সেখানে ক্যারাম খেলছে। তুহিনা সামাদকে অনেক ভালোবাসে, কিন্তু সামাদ এই ধরনের কাজ করে বলেই কিন্তু তুহিনার অনেক রাগ। তো চলুন আমরা দেখে নেব তুহিনা বলার পরে সামাদ কি এই ধরনের নোংরা কাজ করা বন্ধ করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। এখানে মার্ডার করলো কে? রাজা। ওইখানে জমিকে দখল করলো রাজা। সমস্ত দুর্নীতিমূলক কাজই তো তুই করিস। তুহিনা সামাদকে অনেক ভালোবাসে বলেই তাকে বোঝাচ্ছে যে এই ধরনের নোংরা কাজ ছেড়ে দিতে, ভালো পথে ইনকাম করতে, সৎ পথে ইনকাম করতে, সৎভাবে বাঁচতে। তো চলুন আমরা দেখে নেব সামাদ তুহিনাকে কি বলতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। অনেক বলেছি, আমি উন্নত মতো সারা জীবন ভয় ভয়ে বাঁচতে পারবো না। যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো। সামাদ তুহিনাকে বললো আমি বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো। সামাদ জানে না যে এই সিংহের মতো বাঁচতে হলে কখন তাকে শেষ হয়ে যেতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। নানা ভাই, রাজা আসছে। এটা আয় আয় বস। এই নাটকে সামাদের বস নানা ভাই। নানা ভাইয়ের অ্যাক্টিং অসাধারণ অ্যাক্টিং। তার প্রতিটা নাটকে যে অ্যাক্টিং করে তার অ্যাক্টিংয়ের তুলনা নেই। উফ, লেভেল আপ লেভেল আপ। তো চলুন আমরা দেখে নেব এখন নানা ভাইয়ের সব কথা কি সামাদ শুনবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শালা এমপি আর ওর ছেলে মিলে আমার বাড়া ভাতে ছাই দিচ্ছে, তাই ভাবছিলাম এমপির ডানাটা ছেড়ে দিলে হতো না। আজকের মধ্যে কাজ হয়ে আমাদের বস সামাদকে হালকা ইশারা দিল যে এমএলএ এবং এমএলএ ছেলে খুব ডিস্টার্ব করছে। সেখান থেকে সামাদ উঠে চলে গেল। সামাদ কি এমএলএ ছেলে কিংবা এমএলএ কে মেরে দেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। একটি বার থেকে পল্লবীর ঘাড়ে হাত দিয়ে মাতাল অবস্থায় বেরিয়ে আসছে। এখন তার সঙ্গে কি ঘটবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শাকিল যখন গেট খুলে ভিতরে ঢুকতে যায় তখনই তার বুকে একটি লাথি মারল কে? সামাদ। সামাদ কি শাকিলকে শেষ করে দেবে? এটাই কি সেই এমএলএ সাহেবের ছেলে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। সামাদ যখন শাকিলকে মারছিল তখন কিন্তু তুহিনার বাবা দেখে ফেলে। এই তুহিনার বাবা কি সামাদের কাল হয়ে দাঁড়াবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আরে আসুন আসুন মেম সাহেব। তুহিনার বাবা সাক্ষী হয়ে দাঁড়িয়েছে সেই শাকিল মার্ডার কেসে। এখন সাথে এসেছে সামাদের বসের কাছে ইনকোয়ারি করতে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কাল রাতেও এমপি ছেলেকে খুন করেছে। আরে ওর তো একটা মশা মারতে গিয়ে হাত কাছে যদি আই উইটনেস থেকেই থাকে তাহলে ওয়ারেন্ট নিয়ে আসবে। বস সাথীকে কোনো পাত্তাই দিল না। যদি আপনার হাতে প্রমাণ থাকে তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসুন। তো চলুন আমরা দেখে নেব এখন সাথী কি করতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শাকিল মার্ডার কেসে যে সাক্ষী ছিল সেই সাক্ষীকে সামাদ এখন অ্যাটাক করছে। তাকে তাড়তে তাড়তে একটি বাড়ির মধ্যে নিয়ে গেছে, আর সেই বাড়ি থেকে কে বেরিয়ে এলো? তুহিনা। এখন কেসটা কি হতে চলেছে, তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। জানোয়ার লম্পট গুন্ডা, তুই আমার আব্বাকে খুন করতে যাচ্ছিস? তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে একটি নাটক, আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখা আছেন। খুব সুন্দর একটি নাটক। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।